আমরা সবাই বলে থাকি আমরা সালাফদের অনুসারী, কিন্তু আমাদের আর তাদের জীবনের মধ্যে কত বিশাল তফাৎ। আমরা ছুটছি দুনিয়ার বিলাসিতা আর সম্পদের পেছনে, তারা ছুটেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য এবং ছুটেছিল ইলমের সন্ধানে। মুহাদ্দিসদের জীবনের দিকেই দেখুন, তারা ইলমের পথে নিজেদের জীবন উজাড় করে দিয়েছিলেন। ইমাম মালিক রাহেমাহুল্লাহ তার উস্তাদ রাবিহা সম্পর্কে বলেছিলেন, হাদিসের ইলম অন্বেষণে তার এমন অবস্থা হয়েছিল যে তিনি তার ঘরের ছাদের কাঠ পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। ইমাম বুখারী রাহেমাহুল্লাহ হাদিসের ইলম অর্জনের উদ্দেশ্যে বিদেশে সফর করতেন এবং এই সফরে তিনি কেমন অবস্থায় পতিত হয়েছিলেন সেই সম্পর্কে তার সাথী ওমর ইবনু হাফস রাহেমাহুল্লাহ বলেন, বসরা শহরে আমরা মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর সঙ্গে হাদিস লিখতাম। কিছুদিন পরে আমরা উপলব্ধি করলাম বুখারী কিছুদিন থেকে দার্সে অংশগ্রহণ করছে না। তাকে তালাশ করতে করতে আমরা তার ঘর পর্যন্ত পৌঁছালাম। দেখতে পেলাম তিনি এক অন্ধকার কুঠুরিতে পড়ে আছেন। এমন কোনো পোশাক তার কাছে ছিল না যা আবৃত করে তিনি জনগণের সামনে বের হবেন। জিজ্ঞাসা করার পরে আমরা জানতে পারলাম তার সফরের পাথেও শেষ হয়ে গিয়েছে। পোশাক তৈরির পয়সাটুকু তার অবশিষ্ট নেই। ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইয়েমেনে হাদিস সংগ্রহের জন্য গিয়েছিলেন। সেখানে তিনি লুঙ্গি বানিয়ে বিক্রি করতেন। নিজের প্রয়োজনে রুটি বিক্রেতার কাছে ঋণী হয়েছিলেন। ঋণ শোধ করতে নিজের জুতা দিয়ে দিলেন আর নগ্ন পায়ে হাঁটলেন দীর্ঘ পথ। পথে উটের ওপর বোঝা ওঠা নামাকারী শ্রমিকদের সঙ্গে মজুরি কাজে অংশগ্রহণ করেন। যা পারিশ্রমিক মিলত তা দিয়ে কোনো রকম নিজের প্রয়োজন পূরণ করতেন। ইমাম ইয়াহয়া ইবনে মাইন রাহিমাহুল্লাহ হাদিসের ইলমের জন্য 10,50,000 দিরহাম ব্যয় করেছিলেন। অবস্থা এতটুকুও দাঁড়িয়েছে যে তার কাছে শেষে পায়ে পরার মতো জুতাও অবশিষ্ট ছিল না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার জীবনের প্রয়োজনের অতিরিক্ত কোনো সম্পত্তি তিনি রাখেননি। মৃত্যুর পরও তিনি ইলম ছাড়া আর কোনো কিছু রেখে যাননি। তারা দুনিয়ার মোহে পড়েননি। তারা ছুটেছিলেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে, ইলমের আলোকে ধারণ করার জন্যে। কিন্তু আমরা প্রতিদিন 1 ঘন্টা সময় বের করতে পারি না কোরআন পড়ার জন্য, হাদিসের ইলম অর্জনের জন্য। আমরা ছুটছি দুনিয়ার পেছনে, ছুটছি এক মরিচিকার পেছনে। আমার এক প্রিয় ভাই, তার কথা আমার খুব মনে পড়ে। তিনি আমাকে বলেছিলেন, দুনিয়ার কাজগুলো আসলে আমাদের প্রয়োজন মাত্র। যেমন আমরা বাথরুমে যাই কারণ এটা আমাদের জরুরাত, অর্থাৎ প্রয়োজন। কিন্তু কেউ চায় না সে সারাদিন বাথরুমে গিয়ে থাকুক। তার খুব বেশি প্রয়োজন বলেই সে বাথরুমে যায়। ঠিক একইভাবে এই দুনিয়াবি সকল কাজগুলো আমাদের জরুরাত বা প্রয়োজন, একান্ত প্রয়োজন বলেই আমরা করি। আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদত করার জন্য। কি সুন্দর নাসিহা, সুবহানাল্লাহ। আল্লাহ সে ভাইকে সিরাতুল মুস্তাকিমের পথে রাখুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আলেমগণ নবীদের উত্তরাধিকারী, আর নবীগণ দিনার দিরহামের উত্তরাধিকারী হননি, তারা ইলমের উত্তরাধিকারী হয়েছেন। যে ব্যক্তি ইলম অর্জন করল সে বিরাট অংশ লাভ করল। অর্থাৎ আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী হতে চান তবে আপনি ইলম অর্জন করুন, কারণ যেই ইলম অর্জন করেছে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী হয়েছে।